আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আর আজকে আমার পক্ষ থেকে যে গাড়িটি দেখাচ্ছি এটি হলো মূলত একটি টয়োটা করোলা এক্সিও হাইব্রিড এডিশনের গাড়ি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে সামনে এটার হাইব্রিড সিস্টেমটা। আর সাধারণত হাইব্রিড গাড়ির সামনে থেকে বোঝা যায় হলো আপনার এই ব্লু কালার যে লোগো আছে, লোগোটা দেখলে তার পাশাপাশি সাইডে সাধারণত সচরাচর হাইব্রিড লেখাই থাকে। এখন অনেক গাড়ির থাকে না, এইচইবি যেগুলো ওগুলোর সাইডে কোনো লেখা থাকে না সাধারণত, আবার থাকে অনেক ক্ষেত্রে। যাই হোক, এটা অন্য বিষয়। তো আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে আসলাম টয়োটা করোলা এক্সিও 2014 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি। সাধারণত হাইব্রিড গাড়িগুলোর কিছু প্রবলেম, নর্মাল কিছু প্রবলেম আছে যেগুলো খুবই কমন প্রবলেম, বাট একটা বিগ অ্যামাউন্টের একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তার ভিতরে হলো হাইব্রিড ব্যাটারি এবং হাইব্রিডিক ব্রেকিং সিস্টেম, ইঞ্জিন কুলেন্ট সিস্টেমটা কিংবা কুলেন্ট ওয়াটার পাম্প, এই জিনিসগুলোর একটু প্রবলেম হয়। তো তার মধ্যে আজকের এই গাড়িটিরও মূলত একটি প্রবলেম আছে, সেটি হলো হাইব্রিড ব্যাটারির প্রবলেম। তো আমরা আপনাদেরকে এই গাড়িটির হাইব্রিড ব্যাটারির যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং ইনশাআল্লাহ তাআলা এটা সলিউশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আগে প্রথমে আপনাদেরকে আমরা দেখিয়ে নেই গাড়িটার ভিতরের অবস্থাটা এবং এটা স্ক্যান করে আপনারা সাধারণত কিভাবে বুঝবেন, দেন ফোনটা দেন, যে আপনার গাড়িটার হাইব্রিড ব্যাটারির কোনো ইস্যু আছে কি না, এই জিনিসটা কিভাবে বুঝবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব এখন, যেন বুঝতে সহজ হয়। তো সূর্যটা যেহেতু একটু এদিকে, এই জন্য আসলে একটু হইতে পারে, অসুবিধা হইতে পারে। তার পাশাপাশি আমরা স্ক্যানিং করে দেখাবো, গাড়ির ওনার যারা আছেন তারাও বুঝতে পারবেন। বিসমিল্লাহ। প্রথম স্টেপে যে জিনিসটা হলো, এই যে দেখেন এই ম্যালফাংশনটা কিন্তু একটা সাউন্ড করছে, একটা ব্রিফিং করছে। এই যে দেখেন এখানে একটা ম্যালফাংশন জ্বলে আছে, একটা লেখা আছে। এই পাশটা একটু, এই পাশটা দিয়ে দাঁড়ান তো দেখি। এটা কিভাবে পড়ছে এটা, এই যে দেখেন এই যে জিনিসটা, ঠিক আছে? আপনারা দেখতেছেন যে এখানে লেখাটা, এটা মূলত, আচ্ছা দেখেন আসলে এরকমভাবে দেখানোটা একটু মুশকিল হয়ে যাইতেছে। যাই হোক, এখানে যে লেখাটা দেখতেছেন, ধরেন গাড়িটা যখন স্টার্ট করলাম আমি, এখন গাড়িটা কিন্তু স্টার্টে, দেখেন গাড়ি স্টার্ট করার সাথে সাথে ইঞ্জিনে চলে গেছে। এখানে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে, এটা হলো ওয়ার্নিং ল্যাম্পটা। ইঞ্জিনে দেখেন কাঁপানি দিছে, হ্যাঁ। তার পাশাপাশি হলো এখানকার যে ম্যালফাংশনগুলো আছে এগুলো জ্বলে আছে, তো এই হলো বিষয়, দেখতেছেন। তো যে জিনিসটা হলো স্ক্যানিং করে আপনাদেরকে দেখাই বাকিটা। তো গাড়ি কিন্তু স্টার্টে আছে। তো এই গাড়িটার যে সমস্যাটা হলো হাইব্রিড সিস্টেমের, সেই সমস্যাটা আপনাদেরকে এখন আমরা দেখাবো। যেহেতু এটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, টয়োটা সিলেক্ট করলাম। গাড়িটা কিন্তু ইঞ্জিনে চলে গেছে, আপনারা দেখতেছেন। গাড়িটা কিন্তু আপনার ব্যাটারিতে থাকার কথা ছিল, গাড়িটি ইঞ্জিনে চলে গেছে এবং ব্যাটারিতে শিফট হচ্ছে না আর। ইভেন তার পাশাপাশি মাঝে মাঝে গাড়িটা বন্ধও হয়ে যায়, ঠিক আছে? তো এই হলো এই গাড়িটার ইস্যু। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি মূলত এটার হাইব্রিড ব্যাটারির প্রবলেম আমরা ফাইন্ড আউট করছি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। তো এটা এখন ডায়াগনোসিস হচ্ছে, স্ক্যানিং সম্পূর্ণ হলে দেন এটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো বিষয়। এটা মোটে ওই দিক দিয়ে না, আলোটা সম্পূর্ণটা পড়তেছে হলো তোমার
ঠিক আছে। আমাদের স্ক্যানিং কমপ্লিটেড, আপনাদেরকে দেখিয়ে রাখি। এই যে দেখেন স্ক্যানারের রিপোর্ট, হাইব্রিড ব্যাটারি ব্লক ব্যাকম উইক, ব্লক নাম্বার 3, ঠিক আছে, ব্লক নাম্বার 3 ব্যাকম উইক আছে। আর এখানে আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই যে ড্যাশবোর্ডটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি। গাড়িটা কিন্তু ইঞ্জিনে আছে, হ্যাঁ, গাড়িটা কিন্তু ইঞ্জিনে থাকার কথা ছিল না, গাড়িটা থাকার কথা ছিল হলো আপনার ইভিতে, ঠিক আছে। গাড়িটা এখন অল টাইম ইঞ্জিনে চলতে থাকে, গাড়িটা ইভিতে শিফট হয় না, ঠিক আছে। আর এইখানে এই হলো স্ক্যানারের কোড। তো এই সমস্যা, এটা হাইব্রিড ব্যাটারি খুলবো আমরা। এটা যে ব্লকটা খারাপ দেখাচ্ছে এই ব্লকটা, তার পাশাপাশি অন্যান্য বাকি ব্লকগুলো আমরা চেক করব। বাকি ব্লকগুলো চেক করে দেন আমরা দেখব যে এটার অন্যান্য কোনো ব্লকে কোনো প্রবলেম আছে কি না। তো যদি থেকে থাকে ওগুলো আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।